কক্সবাজারের উখিয়া থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। যাচ্ছি মন্তোষের কাছে। মন্তোষ, কক্সবাজারে ভোট নিয়ে কোনো অসঙ্গতির অভিযোগ রয়েছে কিনা এবং সার্বিক ভোটের চিত্রটা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অত্যন্ত শান্তিপূর্ণ বলা যায় এবং এখন পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের বড় ধরনের প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা কোনো প্রার্থীর বিরুদ্ধে কিন্তু তারা বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আনেননি। এবং আমরা এই মুহূর্তে আছি উখিয়া কক্সবাজার ৪ আসনের উখিয়া উপজেলার যে রত্না পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩,১৭২ জন এবং এর মধ্যে ইতিমধ্যে ৫০% ভোট গ্রহণ শেষ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এখন যেহেতু দুপুরের সময় ভোটারদের যে উপস্থিতি সেটি কিছুটা কমেছে। আমরা কিছুক্ষণ আগে আরেকটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম, গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই ভোট কেন্দ্রেও ৫৫% মতো ভোট গণনা ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং সেখানে যারা নতুন ভোট দিয়েছেন, এবারে প্রথম ভোট দিয়েছেন, তারা অনেকে কিন্তু উৎসাহের কথা জানিয়েছেন। আবার অনেকে বলছেন যে গত ১৫-১৭ বছর ধরে তারা ভোট দেওয়ার যে সুযোগ পাননি সেটি এবার পাচ্ছেন, সে কারণে তাদের মাঝে বাড়তি আগ্রহ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশ আসলে কিছু স্থানে বিরাজ করছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া থেকে সবশেষ। কক্সবাজার থেকে ভোটের মাঠের সবশেষ খবরাখবর জানছিলাম। সহকর্মী মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল।